দেশ জুড়ে নানান আয়োজনে উদযাপিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমিল্লায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস পালন করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে নগরীর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা শেষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ৫ শতাধিক এতিম গরিব দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ পালিত হল নানান কর্মসূচি। মঙ্গলবার দিনভর আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল, মাদক বিরোধী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুলহাটে দারুল কুরআন কালুপীর মাদ্রাসায় বিএম শাবাব ফাউন্ডেশন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ আয়োজন করে। খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে টাউন হলে চেতনা মঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ জেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদের স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ র্যালি কালিয়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়া ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মঙ্গলবার সকাল 9:30টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সদর আসনের সংসদ সদস্য ও জেলা ছাত্রলীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা আওয়ামী লীগ বেলা 11টায় রাজশাহী কলেজে শ্রদ্ধা জানায়। রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রংপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে এসে শেষ হয়। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শাহ আজম। পরে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।